তাহলে এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কোনটা প্রচার হবে, কোনটা প্রচার হতে পারবে না, এর জন্য কিছু একটা আইন করা উচিত, তাই তো? যারা বলে সংস্কার করে নির্বাচন, তারা যে বোকার স্বর্গে বসবাস করে, যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, তা প্রমাণ হলো যে আইসিটি অ্যাক্ট উঠানোর কত প্রয়োজন, সংস্কার দরকার, উঠাই দিলেন, এখন আবার কিন্তু দরকার হচ্ছে। দেখেন, আপনি যেটা বলতে চাচ্ছেন যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এদের বিষয়গুলো বলছেন আপনি। মানে ভার্চুয়াল জগৎ আর যে অ্যাকচুয়াল জগৎ, এখন মানুষের জ্ঞান, বিজ্ঞান, আপনার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, দোকানদারি পর্যন্ত এখন ভার্চুয়াল জগতে চলে গেছে, তাই না? এখন আমরা দেখেছি যে এরদোগানের বিরুদ্ধে যখন সামরিক বিদ্রোহ হতে গেল, তখন এরদোগানের একটা মানে আপনার ফেসবুক স্ট্যাটাসে সেই সামরিক অভিযানটা বন্ধ হয়ে গেল, সামরিক ওই যে অভিযান বা একটা, ওটা বন্ধ হয়ে গেল, এটা কুটা বন্ধ হয়ে গেল, আমরা যারা খবরে জানি। এবং দেখবেন যে এই একবিংশ শতাব্দীর প্রথম থেকেই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা সমাজে, রাজনীতির উপর একটা ব্যাপক প্রভাব বিস্তার করছে। তারা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করছে, সোশ্যাল ন্যারেটিভ, এবং ইকোনমিক্স ন্যারেটিভও তৈরি করছে। এর সাথে যুক্ত হয়েছে এআই প্রযুক্তি। জি জি, এরা আপনার ডিপ ফেক, আমরা তিনজনে এখানে বসে যেই কথা বলছি, এই কথাটা যে আমরা অশ্লীল অন্যায় কথা বলছি, সেটাও এআই যে সম্ভব করে দেওয়া, তাই না? অবশ্যই এটাতে বলা হয় ডিপ ফেক। এখন আমাদের দেশে যে আইসিটি কোর্ট থেকে যে আমাদের অন ডিউটি সেনা অফিসারদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলায় ওয়ারেন্ট হয়েছে, এটা বিভিন্ন পত্রিকায় কিন্তু নিউজ করেছে। এক এক পত্রিকার ধরন এক এক রকম নিউজ করেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এইটা আরও একশোর বেশি। অর্থাৎ কোনটা সোশ্যাল মিডিয়ায় ঠিক কথা বলছে না প্রিন্টিং মিডিয়ায় ঠিক কথা বলছে, জনগণ একটু বিভ্রান্তি হবে। কিন্তু রাজনীতিবিদরা কিন্তু বলেই আসছে যে এই সোশ্যাল মিডিয়ায় আপনার রাজনীতিবিদদের চরিত্র হনন করার কাজ প্রথম শুরু হয় 1/11-এর সময়। তখন আপনি জানেন যে ডেইলি স্টারের সম্পাদক নিজেই মাপ চেয়েছিল যে তিনি তার এডিটোরিয়াল জাজমেন্টে ভুল করেছে। তারেক রহমানের বিরুদ্ধে অনেক নিউজের একটি সাক্ষাৎকারে তিনি মাপ চেয়েছিলেন। ঠিক একইভাবে আপনার এখনের সোশ্যাল মিডিয়ার তো কোনো অথরিটি নেই। আপনি একটা কন্টেন্ট তৈরি করতে পারেন। তাইলে এখন প্রশ্ন, তাহলে এইগুলো তো বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি আলোড়ন সৃষ্টি করতেছে। তাহলে এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কোনটা প্রচার হবে, কোনটা প্রচার হতে পারবে না, এর জন্য কিছু একটা আইন করা উচিত, তাই তো? আপনারা কতটা সচেতনতা তৈরি করছেন? আপনারা তো মানুষের সাথে কথা বলেন। কিছু নেই তো। আপনি সোশ্যাল মিডিয়াটা নিউজ আসছে যে যেমন বলছে যে সমস্ত ছাত্ররা বেরিয়ে আসো, সেনাবাহিনীও নাকি বেরিয়ে আসতেছে, একটা গন্ডগোলের কথা বলছে, তাই না? এখন এটা বিশ্বাস কেউ করছে না, তাই না? আমরা যখন রাজনৈতিক অঙ্গনে বক্তব্য দিতে, তখন আমরা বলবো যে এটা ভুল নিউজ, মানুষ কি কথা হচ্ছে। কিন্তু এইটা আপনি এইভাবে না বলে, এর যদি একটা নিয়ম থাকে, আইন থাকে যদি একটা। এখন প্রশ্ন আমার এইখানে, এই যে আইসিটি অ্যাক্ট, হাসিনার বিরুদ্ধে আমরা বললাম যে বাংলাদেশের সবচেয়ে বাজে আইন হলো আইসিটি। মানুষের মুখ বন্ধ, কথা বলতে, সাংবাদিকদের গ্রেফতার করলো, আপনার কার্টুনিস্টদের গ্রেফতার করলো এই আইসিটি অ্যাক্ট দিয়ে। তবে 70 ধারা ছিল তার একটা বার। তো এখন এই আইসিটি অ্যাক্ট আমরা 5ই আগস্টের পরে রিপিল উঠাই দিলাম, সবাই কথা বলতেছে, আপনি কথা, যে কোনো ইচ্ছা কথা বলতে পারেন। কিন্তু এখন দেখেন প্রয়োজনীয়তা দেখা দিছে আবার এই অ্যাক্টটার। আমি এই কথা দ্বারা বোঝাতে পারছি যে হাসিনা করেছে তার জন্য না, আমি বোঝাতে চাচ্ছি যে আপনি আইসিটি অ্যাক্ট উঠাই দিলেন মানে সংস্কার করলেন। যারা বলে সংস্কার করে নির্বাচন, তারা যে বোকার স্বর্গে বসবাস করে, যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, তা প্রমাণ হলো যে আইসিটি অ্যাক্ট উঠানোর কত প্রয়োজন, সংস্কার দরকার, উঠাই দিলেন, এখন আবার কিন্তু দরকার হচ্ছে। অর্থাৎ একটা জিনিস উপযোগিতা হারালে সেটা আর একটা জিনিসের প্রয়োজন মানে আগে যেভাবে ছিল সেভাবেই দরকার আছে নাকি? না, সেইভাবে দরকার হবে কেন? হিস্টোরি ডাজ নট, মানুষ বলে হিস্টোরি রিপিট ইটসেলফ, বাট আই থিঙ্ক হিস্টোরি ডাজ নট রিপিট ইটসেলফ। হিস্টোরি রিপিট হয় কিন্তু অন্য নিয়মেও হয়, অন্য নিয়মে রিপিট হবে, অন্য নিয়মে হবে। আচ্ছা হেলাল ভাই, একটা বিষয়, আপনি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, আমরা জানি যে এরকম অনেক একটা কথা আছে যে
মানে যখন মানুষ সঠিক তথ্য প্রবাহ পায় না বা সঠিক তথ্য পায় না তখনই আসলে এই গুজবগুলো বেশি ছড়ায়, আসলে কি তাই নাকি অন্য কোনো আমার ফ্যাক্টর কাছে দেখেন আপনি এখানে? পৃথিবীতে আজ পর্যন্ত, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কখনো সঠিক তথ্য কোনটা, আমার দৃষ্টিতে মনে করেন যে ফিফথ অ্যামেন্ডমেন্ট, বাংলাদেশের ফিফথ অ্যামেন্ডমেন্টের ফলে যে 4টে রাষ্ট্রীয় মূলনীতি এটা সঠিক, প্রিন্স ভাইয়ের দৃষ্টিতে এটা বেঠিক। প্রিন্স ভাই আপনার দৃষ্টিতে বেঠিক। এখন একটা ঘটনা ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেমন ডাকসু নির্বাচনটা আমাদের 5ই আগস্টের পরে প্রথম একটা মুভমেন্ট ছিল, নির্বাচন যেটা দরকার। সেই টেস্ট পরীক্ষায় আপনার জামাতকে যদি বলবেন ঢাকা খুব সুন্দর নির্বাচন হয়েছে, আমরা কি বলবো যে না এই নির্বাচনে অনেক করাপশন হয়েছে, তাই না? ও জামাত যে দৃষ্টিভঙ্গিতে দেখছে আমি সেই দৃষ্টিভঙ্গি, সেটা তো দেখার দৃষ্টিভঙ্গি, কিন্তু নির্বাচন যে হয়েছে সেটি তো নির্বাচন তো হয়েছে, সেই নির্বাচন তো শেখ হাসিনাও দিয়েছিল 19 সালে ডাকসু নির্বাচন দিয়েছিল না? জি, সেই নির্বাচন তো দিয়ে দিয়েছিল। তাহলে সেই নির্বাচনের ম্যানিপুলেশন হয়েছে, ম্যানুফ্যাকচার হয়েছে। আমরা বলছি এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই প্রথম আমাদের 5ই আগস্টের পরে প্রথম যে নির্বাচনটা সরকার দিতে গেল সেটাও প্রশ্নবিদ্ধ হলো, কিন্তু আমরা বড় বড় রাজনৈতিক দলরা খুব একটা প্রতিবাদ করলাম না। কারণ কি, যে আমাদের সামনে বড় একটা নির্বাচন আছে। এই জন্য আমি বলছি যে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা দর্শকের বা জনগণের বিবেচনা, মানে ঘটনার পরিপ্রেক্ষিতে পারসেপশন বিবেচনা ছেড়ে দিতে হবে। আপনি পত্রিকায় লিখছিলেন 2007 সালে বিএনপির বিরুদ্ধে অনেক কথা লিখছেন, আমি তো ওই পত্রিকাগুলো জেলে বসে বসে পড়তাম, আমি এগুলো বিশ্বাস করতাম না। তার মানে কি আপনি বেঠিক দিচ্ছেন বা আমি তা বিষয়টা সেরকম না। কথাটা হলো যে আপনি এমন কোনো নিউজ দেওয়া উচিত হবে না তার ব্যক্তি পর্যায় থেকে যেটা রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে। কিন্তু হেলাল ভাই, আমি যেটি বলছিলাম যে মানে তথ্য যেটি, যেমন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিকে এক একজন এক একভাবে দেখতে পারে, সেই বিষয়টা ভিন্ন হতে পারে, কিন্তু বৃষ্টি যে হচ্ছে এটা তো ফ্যাকচুয়াল, সেইটা দেখার দৃষ্টিভঙ্গি এক একটা রাজনৈতিক দলের এক এক রকম। বৃষ্টি হচ্ছে আপনি লিখলেন যে এখন প্রচুর রোদ হচ্ছে, এটা যতই লিখেন সেটি বললাম মানুষ মানে আপনাকে হাস্যকর, হ্যাঁ মানে অবশ্যই ভুল তথ্য হলে তখন তো সেটা আসলে ওই যে আপনার ট্যাবলেট একরকম। আমরা যখন এরশাদ আমলে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন দেখতাম পত্রিকা আপনার বাসে এরশাদ মা হচ্ছে, এরশাদ মা হচ্ছে। কি এরশাদ মা হচ্ছে মানে? এরশাদ বাবা হচ্ছে, তখন এরশাদের সন্তানের সমস্যা। পত্রিকার দাম ছিল 1.5 টাকা, পত্রিকাটা বিক্রি করে দৌড় মারত ওই লোকটা, তাই না? পত্রিকা পড়ে দেখলেন যে এরশাদে এই মিরপুরের খালেক ভাই বলছে সে আমার বাবার মতো বা আমাদের বাবা, ওইটা এমন ভাবে লিখছে যে মনে হচ্ছে কোনো একটা মানে এক্সাজারেশন যেটি বলে আর কি। জি, ধন্যবাদ। প্রথমে দিচ্ছে যে এরশাদ বাবা হচ্ছে, তাহলে কিরে বুড়ো বয়সে বাবা হচ্ছে মানে তাকে কোনো পলিটিক্যাল সবাই বাবা করেছে। পত্রিকা আপনি লিখছেন যেভাবে সুশ্রী দেওয়ার জন্য লিখছেন, জনগণ তো আপনাকে ওই পত্রিকাটা তো মানুষ পাবে যেটা ভালো ইনফরমেশন দেয়। জি, ধন্যবাদ।